যখন আমরা কোনো ডায়েট প্ল্যান ফলো করি নিজের শরীর নিজের হেলথকে ভালো রাখার জন্য, তখন খুব সচেতনভাবেই কোনটা খাওয়া উচিত আর কোনটা খাওয়া উচিত নয় এগুলো নিয়ে সতর্ক থাকি। একই রকমভাবে নিজেদের মানসিক স্বাস্থ্য ঠিক রাখার জন্য আমরা কি কি গ্রহণ করছি, অর্থাৎ আমাদের মনের খাবারটাও ঠিকঠাক আছে কিনা সেটা নিয়েও সতর্ক হওয়া প্রয়োজন। আমাদের মেন্টাল হেলথকে ভালো রাখার জন্য একটা প্রপার মেন্টাল ডায়েট ফলো করা দরকার। তুমি কি রেগুলার বেসিসে খুব লো ফিল করো, নেগেটিভ ফিল করো? তোমার জীবন কি তোমার ডিজায়ার্ড লাইফস্টাইল থেকে একদম আলাদা? তুমি নিজের জন্য যে জিনিসটা চাও সেটা ক্রিয়েট করতে পারছো না? তাহলে আমি শিওর যে তোমার জীবনে একটা জিনিস কিছুটা হলেও কম আছে, সেটা হলো একটা প্রপার মেন্টাল ডায়েট। হ্যালো বিউটিফুল পিপল, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওয়ে মেন্টাল ডায়েট নিয়ে ডিটেলে আলোচনা করব, যাকে নেভেল গোডার্ড, এমেট ফক্সের মতো বিশ্ববিখ্যাত টিচাররা এত ইম্পর্টেন্স দিয়েছেন। আজ আমরা জানব মেন্টাল ডায়েট কী, মেন্টাল ডায়েট কেন এত দরকারি আমাদের ম্যানিফেস্টেশনের জন্য, আর মোস্ট ইম্পর্ট্যান্ট কীভাবে মেন্টাল ডায়েট ফলো করব। সুতরাং ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখো। হোয়াট ইজ মেন্টাল ডায়েট? এই প্রশ্নের সহজ উত্তর হলো মানসিকভাবে তুমি বাইরের দুনিয়া থেকে যা কিছু গ্রহণ করছো, নিজের মনকে যা কিছু ফিড করাচ্ছ, সেটা নিয়ে সচেতন হয়ে যাওয়া। এখন প্রশ্ন হলো সচেতন কেন হব? সচেতন হওয়া কি সত্যিই দরকার? সচেতন হওয়া এই জন্যই দরকার কারণ ডেইলি বেসিসে তুমি মেন্টালি যা কিছু কনজিউম করছো সেটাই ডিসাইড করবে তোমার চিন্তাভাবনা কেমন হবে, তোমার ফিলিংস কেমন হবে। নাম্বার অফ সাকসেস অ্যান্ড ফেলিয়ার্স নির্ভর করছে তোমার মেন্টাল ডায়েটের ওপর। তোমার মেন্টাল ডায়েট যেমন হবে তোমার ম্যানিফেস্টেশনও সেরকমই হবে, কারণ তোমার অবচেতন মন সেইভাবেই প্রোগ্রামড হয়ে যায়। এই জন্যই মেন্টাল ডায়েট নিয়ে সচেতন হওয়াটা খুব দরকার। তুমি মেন্টালি কি কি কনজিউম করছো সেটা নিয়ে সচেতন হলে তবেই তুমি নেগেটিভিটিকে ফিল্টার করে যতটা বেশি করে সম্ভব পজিটিভ জিনিস, তোমার মানসিক স্বাস্থ্যের জন্য বেনিফিশিয়াল জিনিস গ্রহণ করতে পারবে। এটা কি তুমি জানো যে যে সমস্ত জিনিস দিয়ে তুমি তোমার মনকে ভর্তি করতে থাকবে, তোমার পার্সোনালিটিও সেরকমই হতে থাকবে? এই জন্যই বলা হয় তুমি কি দেখছো, কি শুনছো, নিজের ব্যাপারে কি বলছো, কাদের সাথে মেলামেশা করছো, কি ধরনের সিনেমা বা সিরিজ দেখছো, এই সব কিছুর মিলিত প্রভাব তোমার মানসিকতা, তোমার ব্যবহার, তোমার ইমোশন, তোমার পার্সোনালিটির ওপর পড়ে। খুনোখুনি, রক্তারক্তি যেসব সিরিজে বেশি দেখানো হয় সেগুলো যদি তুমি বেশি করে রেগুলার বেসিসে দেখতে থাকো, তাহলে তোমার সাবকনশিয়াসে এর একটা নেগেটিভ প্রভাব পড়ে, যেটা তোমার ভাইব্রেশনকে, তোমার এনার্জিকে লো করে দেয় এবং তোমার ম্যানিফেস্টেশন বাধাপ্রাপ্ত হয়। তাই সারাদিনে নেগেটিভ লোকেদের সাথে যত কম কথা বলবে, যত কম গসিপ করবে। গসিপ না করতে এই জন্য বলা হয় যাকে নিয়ে তুমি আলোচনা করছো সেই মানুষটার এনার্জি কিন্তু তুমি ইনডাইরেক্টলি রিসিভ করছো, যেটা তোমার জন্য মোটেও ভালো নয়। এই জন্যই ল অফ অ্যাট্রাকশনের হাজারটা টেকনিক ফলো করা সত্ত্বেও কিছু মানুষ ম্যানিফেস্ট করতে পারে না, কারণ তারা সারাদিনে এমন এমন কাজ করছে যা তাদের ম্যানিফেস্টেশনের একদম উল্টো। ধরো তুমি তোমার জীবনে সুখ, শান্তি, প্রেম, ভালোবাসা এইসব ম্যানিফেস্ট করতে চাও, কিন্তু তোমার সারাদিনের রুটিন পুরো উল্টো। তুমি স্যাড সং শুনছো, শাশুড়ি বৌমার টিপিক্যাল সিরিয়াল দেখছো, অন্যের নামে কমপ্লেন করছো, অন্যের খুঁত ধরছো বা নিজের সম্বন্ধেও খারাপ কথা বলছো। তাহলে ভেবে দেখো তুমি যা যা ম্যানিফেস্ট করতে চাইছো আর যা যা তুমি করছো সেই দুটোর মধ্যে কি কোনো মিল আছে? একদিকে তুমি চাইছো একটা হ্যাপি লাইফ আর অন্যদিকে কনজিউম করছো সমস্ত নেগেটিভ জিনিসপত্র। তাহলে তুমি কিভাবে একটা সুখী জীবন ম্যানিফেস্ট করবে? কারণ নেগেটিভিটি তোমার সাবকনশিয়াসে ঢুকে গেছে। নেগেটিভ ভাবা, নেগেটিভ ফিল করা তোমার হ্যাবিট হয়ে গেছে। তুমি চাইলেও এগুলোকে আটকাতে পারবে না, আর তোমার জীবনে 100% এই সবই ম্যানিফেস্ট হতে থাকবে। এই জন্যই স্যার নেভেল গোডার্ড মেন্টাল ডায়েটের ওপর এতটা জোর দিয়েছেন। তিনি বলেছেন তুমি যা ম্যানিফেস্ট করতে চাও আর যা তুমি গ্রহণ করছো এই দুটোর মধ্যে ফ্রিকোয়েন্সি ম্যাচ হতে হবে, যাতে তুমি তোমার ডিজায়ারকে খুব সহজেই ম্যানিফেস্ট করতে পারো। তাই মেন্টাল ডায়েট ফলো করার জন্য তোমাকে সচেতন হতে হবে তোমার সারাদিনের অ্যাক্টিভিটি নিয়ে। এছাড়াও নিজেকে নিয়েও সচেতন হতে হবে। নিজের চিন্তাভাবনা, ইমোশন, ফিলিং
এই সমস্ত কিছুকে অ্যালাইনমেন্টে রাখতে হবে তুমি যা ম্যানিফেস্ট করতে চাও তার সাথে। মেন্টাল ডায়েট ফলো করার জন্য আমি 3টে টিপ দেব। এগুলো তোমাকে নিজের ডেলি রুটিনে ফলো করতেই হবে, নো ম্যাটার হোয়াট। এবার টিপ নাম্বার 1, তুমি যদি এমন কিছু দেখছো, এমন কিছু পড়ছো বা শুনছো যা নেগেটিভিটিকে প্রমোট করে, সেটা তোমাকে অ্যাভয়েড করতে হবে। অ্যাগ্রেশন, ভায়োলেন্স, ডিপ্রেশন এই সমস্ত কন্টেন্ট দেখা বন্ধ করে দাও। এগুলো তোমার মনের কোয়ালিটিকে ডিগ্রেড করে দেয়। টিপ নাম্বার 2, নিজের চিন্তা, নিজের ফিলিং, সেলফ টক এই সবগুলো নিয়ে সচেতন হয়ে যাও। কোনোভাবে কোনো নেগেটিভ কিছু তো নিজের সম্বন্ধে ভাবছো না, যার ফলে নিজের স্বপ্নগুলো নিয়ে মনের মধ্যে সন্দেহ তৈরি হচ্ছে। যে মুহূর্তে তুমি নিজের ব্যাপারে সচেতন হয়ে যাবে, সেই মুহূর্তেই তুমি তোমার পাওয়ার ফিরে পাবে, যা ঈশ্বর তোমাকে দিয়েছেন নিজের জীবন নিজের ইচ্ছা মতো ক্রিয়েট করার জন্য। নিজের নেগেটিভ চিন্তাগুলোকে পাওয়ারলেস কিন্তু তোমাকেই করতে হবে। টিপ নাম্বার 3, নিজেকে প্রশ্ন করো এমন কি কি অ্যাক্টিভিটি রয়েছে যা প্র্যাকটিস করলে তুমি যেটা ম্যানিফেস্ট করতে চাইছো তার ভাইব্রেশনের সাথে তোমার ভাইব্রেশন ম্যাচ করে যাবে। যেমন সচেতনভাবে পজিটিভ সেলফ টক প্র্যাকটিস করা, গ্র্যাটিটিউড প্র্যাকটিস করা, মেডিটেশন করা। কয়েকটা উদাহরণ দিলাম। এছাড়াও এমন কিছু দেখো, এমন কিছু পড়ো বা শোনো যা তোমাকে হ্যাপি ফিল করায়, ওয়ার্দি ফিল করায়। কেননা একটা এফর্টলেস ম্যানিফেস্টেশনের জন্য খুশি থাকাটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট। যারা ন্যাচারালি খুশি থাকে, পজিটিভ থাকে, তারা খুব সহজেই ম্যানিফেস্ট করতে পারে। আর এই ধরনের মানুষদের তুমি সব সময় একটা প্রপার মেন্টাল ডায়েট ফলো করতে দেখবে। হোপফুলি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আনটিল নেক্সট ভিডিও, স্টে হ্যাপি, হেলদি অ্যান্ড ব্লেসড। গুড বাই।